নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো অত্যন্ত সুস্বাদু চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমার রেসিপি। খেতে অত্যন্ত ভালো হয় এই পটলের দোরমা। সেই জন্য কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো দেখুন পুরোটা খোসা ছাড়াইনি, খোসাগুলোকে একটু আলগা করে চেঁচে নিয়েছি। এরপর পটলের সরু দিকটাকে অল্প কেটে এবার যে মোটা দিকটা আছে সেখান থেকে একটু বেশি করে কেটে নিয়েছি, কারণ এই মোটা দিকটার ভেতর থেকেই আমি শাঁস বার করে পুরগুলো ভরব। একটা চামচের পেছন দিক দিয়ে শাঁসগুলো বার করতে হবে। চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতর থেকে সমস্ত শাঁস বার করে নিতে হবে। একটু সাবধানে করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পটলগুলো ভেঙে না যায় বা মুখের কাছটা ভেঙে না যায়। চামচটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে পটলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে পটলের ভেতর থেকে সমস্ত শাঁস বার করে নিতে হবে। দেখুন, একটা পটলের ভেতর থেকে সমস্ত শাঁস বার করে নিয়েছি। দেখুন, একটা পটল থেকে শাঁস বার করা হয়ে গেছে। আমি আরেকটা পটল থেকেও শাঁস বার করা দেখিয়ে দিচ্ছি। একটা চামচের পেছন দিক থেকে শাঁসগুলো বার করতে হবে। চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত শাঁস আস্তে আস্তে বার করে নিতে হবে। এই পটলের দোরমা আপনারা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই খেতে পারেন। খেতে দুর্দান্ত হয়। ইচ্ছে করলে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন। দেখুন, আমার আরেকটা পটলের ভেতর থেকেও সমস্ত শাঁস বার করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পটলের ভেতর থেকে শাঁসগুলো বার করে একটা বাটিতে রেখে দেব। এবার পটলগুলো ভালো করে ধুয়ে পটলগুলোর গায়ে অল্প করে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত পটলের গায়ে নুন হলুদটা একটু ঘষে ঘষে মাখাতে হবে। ভেতরেও একটু নুন হলুদটা মাখিয়ে দেব। দেখুন, আমার সমস্ত পটলের গায়ে কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে অল্প তেল দিয়ে পটলগুলোকে এবার একটু ভেজে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে একটু ভাজতে হবে। হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভাজতে হবে। হাই করে প্লিজ ভাজবেন না, তাহলে তেলটা পুড়ে যায়। মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। একটা দিক হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও একটু হালকা করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখেই পুরো পটলটা ভাজতে হবে। দেখুন, আমাদের মোটামুটি পটলটা ভাজা হয়ে গেছে। একটা হালকা বাদামি রং ধরে গেছে। এই সময় গ্যাসটাকে অফ করে এবার পটলগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। সমস্ত পটল একটা বাটির মধ্যে এবার তুলে নেব। এবার অন্য একটা কড়াইতে 1 চামচ তেল দিয়ে কিছুটা চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছটাকেও একটু ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকেও একটু হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলোকেও তুলে একটা প্লেটে রেখে দেব। এবার দেখুন, একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে পটলের শাঁসগুলো যে বার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটাও এবার দিয়ে দেব। এরপরে দুটো ছোট সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা কুচিয়ে রেখেছিলাম, আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার সমস্ত কিছু এই মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। জল খুব বেশি দেবেন না, অল্প একটু জল দিয়ে একটু মাখা মাখা করে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। পুরের জন্য এই পেস্টটা আমাদের লাগবে। এরপর কড়াইতে 1.5 চামচ তেল দিয়ে, ওই চিংড়ি মাছ ভাজার কড়াইতেই আমি করছি,
তেলটা গরম হলে এবার পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ তেলের মধ্যে পেস্টটাকে একটু নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন। সামান্য একটু চিনি দিলাম, আপনারা ইচ্ছে করলে চিনিটা স্কিপও করতে পারেন। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার সব কিছু খুব ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে এই পুরটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। তবে গ্যাসটাকে কিন্তু হাই করে করবেন না, গ্যাসটাকে মিডিয়ামে রেখেই পুরটা তৈরি করতে হবে। কিছুক্ষণ এভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পরে দেখুন পুরটা কিন্তু বেশ যখন এরকম শুকিয়ে আসবে তখন কিছুটা কিশমিশ ধুয়ে রেখে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিশমিশটা দিয়েও এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটাকে এই সময় একদম লোতে রেখে খুব ভালো করে মেশাতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর দেখবেন একদম যখন শুকিয়ে গেছে এই সময় সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি গরম মশলার গুঁড়ো দেওয়ার দরকার নেই, জাস্ট একটু গন্ধ হবে গরম মশলার, সেরকম 1/4 চামচ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এবার পুরটাকে নামিয়ে নিতে হবে। পটলের দোরমার জন্য পুর কিন্তু আমাদের একদম রেডি। গ্যাসটাকে একদম স্লোতে করে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে এবার পুরগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখব। আমাদের পটলের দোরমার জন্য পুর কিন্তু একদম রেডি। এবার পুরগুলোকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এবার হাতের মধ্যে কিছুটা পুর নিয়ে এবার একটা পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। আমি হাত দিয়েই ভরছি, আপনাদের সুবিধে মতন আপনারা ভরবেন, চামচ দিয়েও ভরতে পারেন, তবে আমার মনে হয় হাত দিয়ে করলেই সুবিধা হয়। এবার চেপে চেপে পটলের ভেতরে পুরগুলোকে আস্তে আস্তে ভরে দিতে হবে। অনেকে পটলের মুখটা কেটে ধুয়ে রাখেন, পুর ভরা হলে মুখটা আটকে ওই টুথপিক দিয়ে আটকে দেন, তবে আমি আজকে মুখটা খোলা রেখেই তরকারিটা করব। কিন্তু দেখবেন পুরগুলো কিন্তু এতটুকু বাইরে বেরোবে না। কিছুটা হাত দিয়ে ঢোকাবার পরেই একটা চামচের পেছন দিয়ে বাকি পুরটা একটু ভেতরে ঢুকিয়ে দিলাম, তারপর আবার হাত দিয়ে কিছুটা পুর ঢুকিয়ে দিলাম। একটা পটলে পুর ভরা হয়ে গেল, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, পুরো মুখ পর্যন্ত পুরটা না ভরাই ভালো, তাহলে রান্না করার সময় পুরগুলো বেরিয়ে আসবে। একটু ফাঁকা রেখে পুরগুলো ভরতে হবে। এইভাবে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে পুরগুলোকে ভেতরে ঢুকিয়ে দেব। তারপরে কিছুটা ঢোকাবার পরে যখন আঙ্গুল দিয়ে ঢোকাতে অসুবিধা হবে তখন একটা চামচের সাহায্যে চামচের পেছন দিকটা দিয়ে আবার ঢুকিয়ে দেব পুরগুলো। দেখুন আমি পুরোটা পুর কিন্তু ভরিনি, পুরো ভর্তি করিনি, একটু ফাঁকা রয়ে গেছে। এইভাবেই প্রত্যেকটা পটলের ভেতরে পুরগুলো ঢুকিয়ে দিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ করছি। সমস্ত পটলে একইভাবে পুরগুলো ভরে নেব, তবে চেষ্টা করবেন একটু বেশি করেই পুরগুলো ভরার। যেটুকু পুর তৈরি করেছি সবটুকুই পটলের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পুরগুলো ভরে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু নিচের দিকে নামিয়ে দেবেন যাতে মুখটা একটু ফাঁকা থাকে, নাহলে রান্না করার সময় কিন্তু সমস্ত পুর বেরিয়ে ঝোলের মধ্যে মিশে যাবে। এই পটলের দোরমা আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা করেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে, অসম্ভব ভালো হয় এই রান্নাটা। করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বেশ সময় লাগে করতে,
অনেক কিছু জোগাড় যন্ত্র করে করতে হয়, কিন্তু রান্নাটা করার পর টেস্ট এত ভালো হয়, তখন মনে হয় মাঝে মাঝে একটু এই ঝামেলার রান্না একটু করাই যায়। এইভাবে সমস্ত পটলের ভেতরে আস্তে আস্তে পুরগুলোকে ভরে নিতে হবে। দেখুন আরেকটা পটলেও পুর ভরা হয়ে গেছে। সমস্ত পটলের ভেতরে এইভাবে আমি পুরগুলো ভরে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে চামচের পেছন দিয়েও পুরগুলো ভরতে পারেন, তবে আমার হাত দিয়ে পুর ভরতে বেশি সুবিধা হয় বলে আমি হাত দিয়েই ভরে নিচ্ছি। আমি কিন্তু রান্নাতে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তাতেই কিন্তু অসম্ভব ভালো হয় খেতে। সমস্ত পটলে আমার পুর ভরা হয়ে গেছে। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। সমস্ত কিছু একটা মিক্সিং জারে নিয়ে নেব। তারপর নেব 1 ইঞ্চি আদা, ছোটো ছোটো করে কেটে রেখেছি, আদাটাও দিয়ে দিলাম। এরপর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব, এটা গ্রেভির জন্য আমাদের দরকার পড়বে। এবার ওই একই মিক্সিং জারে নিয়ে নেব 2 টেবিল চামচ টক দই, আর কিছুটা কাজু বাদাম ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর অল্প জল দিয়ে ওটারও একটা পেস্ট করে নেব। অন্যদিকে কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 1 টুকরো দারচিনি আর কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম। তারপর দেব 1/2 চামচ সাদা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার পেঁয়াজ আর টমেটোর পেস্টটা এবার দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এবার মশলা দেব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, আর সামান্য একটু চিনি দেব। যেহেতু টক দই ব্যবহার করব, স্বাদটা ব্যালেন্সে আসার জন্য একটু চিনি দিলাম। তারপর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তারপরে একটু সময় ধরে খুব ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। হাই করে না কষানোই ভালো। এই মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলাটা কিন্তু কিছুটা শুকিয়ে এসছে। এই সময় গ্যাসটা একদম সিম করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে দেখুন মশলার উপরে কতটা তেল ভেসে উঠেছে। এই সময় আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর কাজু বাদাম আর দইয়ের পেস্টটা দিয়ে দেব। এই সময় গ্যাসটাকে একদম সিমে রাখতে হবে। তারপরে সব কিছু খুব ভালো করে আবার কষাতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই তলায় একটু লেগে যাওয়ার প্রবণতা থাকবে, তাই এই সময় গ্যাসটা একেবারেই বাড়ানো যাবে না। একদম সিমে করে আবার বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে। দেখুন কিছুক্ষণ কষানোর পরে মশলার ওপরে কেমন তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলা কষানো কিন্তু একদম কমপ্লিট। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন জল। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম, তারপর আরেকটু জল দিলাম। খুব বেশি জল দেব না, সামান্য জল দেব। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন ফুটে যাবে তখন পটলগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপর খুন্তি দিয়ে আলগা করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে 5-6 মিনিট রেখে দেব। 5-6 মিনিট পরে গরম মশলা আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের পটলের দোরমা কিন্তু একদম রেডি। এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপর সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু পটলের দোরমা। আমি এবার সার্ভ করে নিচ্ছি। এইভাবে আপনারা একবার বাড়িতে করবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।